2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ, যেখানে নিত্য নতুনই দেখা যাচ্ছে একের পর এক ধ্বংসযজ্ঞ। এখন নতুন করে দেখা মিলেছে আরেকটি ঘটনার। 20 জুলাই রবিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একটি ড্রোন ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের বাহিনী। ইউক্রেনের স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যাচ্ছে ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং ইরানি ড্রোন দিয়ে হামলা চালানো হতো এমন একটি গুদামঘর ধ্বংস হয়েছে। ইউক্রেনের নৌবাহিনী এসব ছবি পোস্ট করেছে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে একটি বিমান ঘাঁটির কাছে ভয়াবহ বিস্ফোরণের পরেই। তবে মস্কো এই রিপোর্ট নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি। তবে ইউক্রেনের দাবি, তারা 19 জুলাই শুক্রবার রাতেই অঞ্চলটিতে ড্রোন ভূপাতিত করেছে। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে কিয়েভের নৌ কর্মকর্তারা বলেছেন, এই অভিযান পরিকল্পিত ছিল এবং ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মিলে অভিযান চালানো হয়েছে। এ হামলায় ইরানি ড্রোন পরিচালনার জন্য বেশ কয়েকজন প্রশিক্ষক এবং শিক্ষানবিশ ক্যাডেট নিহত হয়েছে। ফেসবুকে পোস্ট করা কয়েকটি আলোকচিত্রে বড় দুটি গুদামঘর দেখা গেছে, যেখানে উত্তর থেকে দক্ষিণ দিকে যাওয়া একটি সড়কের মাধ্যমে আলাদা হয়েছে। ওই ছবি গত 11 এপ্রিলের। এরপর 20 জুলাইয়ের ধরা পড়া ছবিতে গুদামঘরগুলোর একটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে বলে দেখা গেছে। আরেকটি গুদামঘরও উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, তারা দেশের দক্ষিণাঞ্চলে ইউক্রেনের 114টি ড্রোন ভূপাতিত করেছে। রুশ কর্মকর্তারা বলেছেন, ধ্বংসাবশেষে পড়ে একজন নিহত হয়েছে। এদিকে রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানকার একটি সৈকতে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 3 ব্যক্তি নিহত হয়েছেন। তবে ড্রোন ঘাঁটিতে এমন হামলার বিষয়ে কোনো কথাই উল্লেখ করেনি রাশিয়া। কিয়েভের আঞ্চলিক প্রশাসনের প্রধান রুসলান ক্রাফচেঙ্কো বলেছেন, ধ্বংসাবশেষ পড়ে অনেক মানুষ আহত হয়েছেন। হামলায় 6টি টাওয়ার ব্লক, 20টি ব্যক্তিগত বাড়ি এবং বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নর মিখাইল রাজভোজহাইভ বলেছেন, সেভাস্তোপোল শহরের কাছে উচকুয়েভকায় ক্ষেপণাস্ত্র হামলাটি চালানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ লেগে প্রায় 100 জন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের নিক্ষেপ করা 5টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবে সেগুলোর ধ্বংসাবশেষ উপকূলীয় এলাকাগুলোয় পড়েছে। ধারণা করা হচ্ছে, সব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি ATACMS এর। এসব ক্ষেপণাস্ত্র রাশিয়াকে অনেক ভেতরে আঘাত হানতে সক্ষম। 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 849 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনের দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। অর্পিতা জাহান, RTV।